আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.1 এর 5 নম্বর এবং 6 নম্বর অঙ্ক সলভ করব। এখন আমরা 5 নম্বর অঙ্কটি পড়ে দেখব কি বলা হচ্ছে। q সমান x, y, অর্থাৎ q একটা সেট দেওয়া আছে যার উপাদান x, y, আর একটা সেট দেওয়া আছে যার উপাদান m, n আর হচ্ছে l হলে p of q এবং p of r নির্ণয় করো। এখানে p of q বলতে কিউ সেটের পাওয়ার সেট বের করতে বলা হচ্ছে, তারপর পি অফ আর বলতে আর সেটের পাওয়ার সেট বের করতে বলা হচ্ছে। তাহলে চলো আমরা এই দুটো সেটের পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করে ফেলি। এখানে দেখো সমাধান দেওয়া আছে। কিউ সেট আমরা প্রথমে লিখে নিয়েছি, যে সেটটা দেওয়া আছে সেটা লিখে নিয়েছি, তারপর আর সেট যেটা দেওয়া ছিল সেটাও আমরা লিখে নিয়েছি। তো শক্তি সেট বা পাওয়ার সেট বের করতে গেলে উপসেটগুলো বের করতে হয়। প্রথমত আমরা কিউ সেটের উপসেটগুলো নির্ণয় করব। কিউ সেটের মধ্যে সর্বোচ্চ দুইটা উপাদান আছে, তো সবগুলো উপাদান বা দুইটা উপাদান নিয়ে একটা উপসেট আমরা তৈরি করলাম। তো এখন একটা একটা করে উপাদান নিয়ে আমরা উপসেট তৈরি করব। তো এক্স নিয়ে একটা উপসেট তৈরি করলাম, ওয়াই নিয়ে একটা উপসেট তৈরি করলাম। এবার ফাঁকা সেট নিয়ে একটা উপসেট তৈরি করা যায়। যে কোনো সেটের ফাঁকা সেট একটা উপসেট হবেই, মাস্ট। ওকে, তো উপসেটগুলো বের করার পর আমাদের এভাবে লিখতে হবে, অতএব পি অফ কিউ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু আর সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হবে, তারপর ভিতরে যে উপসেটগুলো আমরা পেলাম সেগুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিতে হবে কমা কমা দিয়ে। তো এইটা হচ্ছে পি অফ কিউ এর আনসার। এবার পি অফ আর এর আনসার বের করি। তাহলে আর সেটের উপসেটগুলো বের করতে হবে। আবার আর সেটের উপসেটগুলো, তো আর সেটের মধ্যে উপাদান আছে হচ্ছে এম, এন, এল। তো সর্বোচ্চ তিনটা উপাদান, সবগুলো উপাদান নিয়ে একটা উপসেট গঠন করা হয়েছে। তো সর্বোচ্চ উপাদান তিনটার থেকে একটা কম করব, দুইটা উপাদান নিয়ে এবার উপসেট গঠন করব। এম এর সাথে এন নিয়ে একটা উপসেট গঠন করব। তুমি আবার চাইবা যে এন এর সাথে এম নিয়ে একটা উপসেট গঠন করব, এরকম কিন্তু হবে না, ঠিক আছে? কারণ এম কমা এন যা, এন কমা এমও তাই। এবার এম এর সাথে এল এর একটা উপসেট গঠন করব, ঠিক আছে? আরেকটা এন এর সাথে এল এর উপসেট গঠন করা যায়। তো দুইটা করে উপাদান নিয়ে উপসেট গঠন করা হয়ে গেল। এবার 2 থেকে 1 কমাবো, 1 হয়। তার মানে একটা করে উপাদান নিয়ে উপসেট গঠন করব। এম, এন, এল। দেখো এম নিয়ে একটা উপসেট, তারপর এন নিয়ে, এল নিয়ে, সর্বশেষ ফাঁকা সেট নিয়ে একটা উপসেট গঠন করতে হবে। এবার লিখতে হবে, অতএব পাওয়ার সেট অফ আর ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপর উপসেটগুলো এই যে মাঝে কমা কমা দিয়ে লিখতে হবে। তো এইটাই হচ্ছে পি অফ আর এর উত্তর। আশা করি এটা বুঝতে পেরেছো। 5 নম্বর শেষ, 6 নম্বর সলভ করবো আমরা। 6 নম্বর কি বলা হয়েছে? এ একটা সেট যার উপাদান এ বি, বি একটা সেট যার উপাদান এ বি সি, সি একটা সেট যার উপাদান স্পেসিফিক ভাবে দেয়া নাই, কিন্তু এ ইউনিয়ন বি করে যা হবে সেটা হচ্ছে সি সেটের উপাদান হবে। দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা, অর্থাৎ এই যে সি সেটটা প্রথমে বের করতে হবে এর সাথে বি ইউনিয়ন করে। তো সেটার পাওয়ার সেট করে দেখতে হবে যে এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। সমাধান দেওয়া আছে, এ সেট লিখে নিবা, বি সেট লিখে নিবা, তারপর সি সেট দেওয়া আছে যেটা সেটা লিখে নিবা। প্রথমত আমরা এই যে এ ইউনিয়ন বি এটা বের করব। সি সমান এ ইউনিয়ন বি। এ হচ্ছে এই সেট, তারপর বি হচ্ছে এই সেট, মাঝে হচ্ছে ইউনিয়ন চিহ্ন। ইউনিয়ন মানে এখানে সেটের উপাদানগুলো সবগুলো একত্রে করতে হবে। এখানেও এ আছে, এখানেও এ আছে, তো আমরা একটা এ নেব, তারপর এইখানে আমরা বি দেখতে পাচ্ছি, এখানেও বি দেখতে পাচ্ছি, একটা বি লিখে নেব। তারপর এইখানে আর কিছু অবশিষ্ট নয়, এখানে সি অবশিষ্ট আছে, এখানে সি লিখব। ইউনিয়ন মানে সবগুলো উপাদানই নিতে হবে দুইটা সেটের।
কিন্তু রিপিটেড এলিমেন্ট নেওয়া যাবে না। এখন সি সেটের উপসেটগুলো, তো সি সেটের আমরা উপাদান কি কি পেলাম? এ বি সি, তিনটা উপাদান পেলাম। তিনটা উপাদান নিয়ে উপসেট গঠন করব। প্রথমত সবগুলো উপাদান নিয়ে একটা উপসেট গঠন হবে, অর্থাৎ তিনটা উপাদান নিয়ে। 3 থেকে এবার 1 কমবে, 2 হবে, দুইটা করে নিয়ে এক উপসেট গঠন হবে। তো এর সাথে বি এর একটা উপসেট, তারপর বি এর সাথে সি এর একটা উপসেট, তারপর এ এর সাথে সি এর একটা উপসেট। তো দুইটা করে উপাদান নিয়ে উপসেট গঠন করা শেষ। এবার 2 থেকে 1 কমাও 1, অতএব একটা করে উপাদান নিয়ে উপসেট গঠন করতে হবে। এ বি সি, তিনটা উপসেট হবে এ বি সি। এবার ফাঁকা সেট নিয়ে একটা উপসেট গঠন করা হলো। এবার সি সেটের শক্তি সেট বের করতে হবে, এখানে কিন্তু সেটাই বলা আছে, পি অফ সি। পি অফ সি মানে সি সেটের শক্তি সেট। তো শক্তি সেট বের করতে গেলে উপসেটগুলো জাস্ট এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিলেই হয়। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে উপসেটগুলো সবগুলো লিখে নেওয়া হলো। এখানে উপাদান কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো 8কে আমরা এভাবে লিখতে পারি না, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, 8 মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 কিউব, এভাবে লেখা যায়। তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা সমান 8, 8 মানে হচ্ছে 2 কিউব। অতএব সি সেটের উপাদান সংখ্যা n হলে সি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এখানে n কিন্তু সি এর উপাদান সংখ্যা বোঝাচ্ছে। সি এর উপাদান সংখ্যা কয়টা আছে? এই যে দেখো, 3টা আছে, 1টা 2টা 3টা। তাহলে 2 টু দি পাওয়ার 3 আসছিল, তাহলে 3টা না সেটের উপাদান, তাহলে এই 3 কে বোঝাচ্ছে। তাহলে এই যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এটাই হচ্ছে উত্তর। আমরা পরবর্তী ভিডিওতে 7 নম্বরের ক্রমজোড়ের যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব।